करविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं बटस्य पत्रस्य पुटे शयानं वालङ्मुकुन्दं मनसा स्मरामि। এই শ্লোকের অর্থ বোধহয় সকলে জানেন। একেবারে বালগোপাল যখন হাত পা নাড়া শিখেছেন এরকম একটা অবস্থা। करारविन्देन पदारविन्दम, हाथ দিয়ে পায়ের বুড়ো আঙুল ধরেছেন, পায়ের বুড়ো আঙুল শুয়ে শুয়ে। মুখারবিন্দে বিনিবেশয়ন্তম, সেটা আবার মুখের মধ্যে ঢোকাচ্ছেন, একেবারে বাচ্চা ছেলেরা যা করে, মাতৃস্তন্যপানের আশায় যা ভাবনা করে সেটা সে পায়ের আঙুল দিয়ে করছে। এবং সেই পাটা কি? তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দেবী বা চক্ষুরাততম। নিজের মুখের মধ্যেই নিজের পা। এটা হচ্ছে কেমন, এটাটা শোনা যায় যে জগৎ সৃষ্টি করার পর, শোনা যায় কেন, এটা একেবারে বেদ বাক্য, ব্রাহ্মণ গ্রন্থে আছে যে তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ, তিনি সৃষ্টি করে আবার তার মধ্যেই প্রবেশ করেছিলেন। যার জন্য জগতে এত অসত্য হলেও জগতে এত আনন্দ। ঠিক তাই নয় কি? करारविन्देन पदारविन्दम मुखारविन्दे विनिवेशयन्तम तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्। बटस्य पत्रस्य पुटे शयानम वालंग मुकुंदम मनसा स्मरामि। সমগ্র পৃথিবীটাকে একটা বটপত্রের মতো এইভাবে যদি ভাবা যায়, সমগ্র আকাশটাকে যদি একটা বটপত্রের মতো ভাবা যায়, সেইখানে তিনি শুয়ে আছেন এবং সেই মুকুন্দ, ওয়াল মুকুন্দ, তাকে স্মরণ করছি, মনে মনে স্মরণ করছি। সকলে আশীর্বাদ গ্রহণ করুন তাঁর। আজকে জন্মাষ্টমী, আমি হয়তো একটু সেই জন্মলীলা স্মরণ করব, কিন্তু তার আগে যেহেতু আমি ওই মাঝে মাঝে একটু পণ্ডিত সাজতে চাই আপনাদের কাছে, যে পাণ্ডিত্য আমার নেই সেটা সাজার চেষ্টা করি, এবং সেটা অনেক মূর্খ লোকের জন্যে সেই শিলটা বোধহয় হয়তো প্রয়োজনও বা আছে। মানে আনবিলিভার্স অ্যান্ড ডিসবিলিভার্স যারা, এরকম একটা কথাই পাওয়া যায় খুব চালু, যে এই বৃন্দাবনের লীলাটাকেই বিশ্বাস করব না, এটা কোনো মানেই নেই, এটা হয় না। কৃষ্ণ হচ্ছেন সেই দ্বারকার কৃষ্ণ, এবং মথুরার কৃষ্ণ হতে পারেন, তার হিস্টোরিসিটি আছে। তাও হিস্টোরিসিটিতে কতটা বিশ্বাস করেন ওরা জানে না। রামায়ণ মহাভারত করবো, ওরা তো গল্প কথা বলেন, আমি তা মনে করি না। আমি মনে করি যে হিস্টোরিসিটি অবধারিতভাবে কৃষ্ণের একটা, তিনি এই ধরাধামে এসেছিলেন, রামচন্দ্র এই ধরাধামে এসেছিলেন, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি ওইভাবে বলছি না যে অযোধ্যার ওই জায়গাটাতেই রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তা বলছি না, কিন্তু অযোধ্যায় যে তিনি ছিলেন
তাতে আমি সন্দেহ প্রকাশ করি না, কারণ হিস্টোরিসিটিটার প্রমাণ এইভাবে হয় না। মানে যারা যেভাবে শুধুমাত্র ওই আর্কিওলজি, আইকনোগ্রাফি এই দিয়ে তো হিস্টোরিসিটি হয় না। হিস্টোরিসিটি তো লিটারারি হিস্ট্রি তো একটা উপাদান, তাই না? কেননা মিথ একটা উপাদান। মিথ কাকে বলে? মিথ ইজ আ লাইভ রিয়ালিটি, যা ছিল আমরা তার কথা বলছি। ইতিহাস কাকে বলে? আমাদের সংস্কৃত সাহিত্যে ইতিহাসের শব্দের মানে হচ্ছে ইতিহাস, দাস হ্যাপেন্ড, দাস ইট হ্যাপেন্ড। তার মানে কি দাঁড়ালো? এটা তো ইতিহাস। ছিল তারা, কিভাবে ছিল, কেন ছিল, সেটা অনেক যুক্তি দেওয়ার যে প্রয়োজন আছে, সেটা সেই যুক্তিও ঈশ্বরের করুণায় আমি বলতে পারি, কিন্তু আজকে সে সময় নয়, সে দিন আসবে। কিন্তু এটা জেনে রাখার দরকার যে বিশেষ করে আমাদের সাহেব শুভ যারা, তারা যখন এই দেশের রামায়ণ, মহাভারত এবং অন্যান্য শাস্ত্রাদি পড়তে আরম্ভ করলেন, তাদের পড়াশোনার কোনো তুলনা নেই। তারা যেভাবে পড়াশোনা করেছেন তা আচ্ছা আমাদের দেশের লোকেরাও পারবেন না, এটা ঘটনা। কিন্তু ওই যে একটা ব্যাপার হয় যে তাদের তো সম্প্রদায়ের কোনো ব্যাপার নেই, এইখানকার যে পরম্পরা তার কোনো ব্যাপার নেই, এবং সেই গ্রন্থিভঙ্গ হয় বলেই ঠিক যেটাকে যেভাবে ব্যাখ্যা করা উচিত সেটাকে তারা ব্যাখ্যা করতে পারেন না। এবং ওদের কাছে খুব বড় থাকে ওদের নিজস্ব যে ক্রিড, যেখানে ভগবান যীশু খ্রিস্ট আছেন, তার জন্মের আগে কোনো সভ্য ঘটনা আমাদের দেশে ঘটেছিল এটা ওরা মানতেই পারেন না। এটা ওদের খুব কষ্ট হয়। মানে এই হিস্ট্রিটাকে যদি কৃষ্ণ কিংবা রামচন্দ্র আগে থেকে থাকেন, কিংবা আরও যে সমস্ত আমাদের অবতার প্রমাণ পুরুষ আগে থেকে থাকেন, সেগুলোকে টু রিক্লেইম দেম, এটা বড় মুশকিল হয়ে যায় তাদের পক্ষে। যে যীশু খ্রিস্টকে দিয়ে তাকে রিক্লেইম করতে চান না তারা, বরং তারা মনে করেন যে উই শুড রিক্লেইম দ্যাট দেয়ার ওয়াজ অ্যান ইনকার্নেশন। এইটা আমরা মানতে পারিনি। এখন যুক্তি অনেক সেখানে। খুব সংক্ষেপে যদি বলি এবং খুব যুক্তি সহকারে যদি বলি যে ওনারা কৃষ্ণ জন্মের সময়ে কংস যে একটা লোক ছিলেন, তিনি যে একটা ট্রেচারি করেছিলেন কৃষ্ণের বাবার সঙ্গে, সেটা ওরা গল্প কথা বলেন। এবং কৃষ্ণকে নিয়ে যে বৃন্দাবনে রেখে এসছেন কংসের ভয়ে, এটাকে ওরা সেভাবে মাত্রা দিতে চান না। অথচ ওদের যে সমস্ত শাস্ত্র আছে কিংবা কম্পারেটিভ রিলিজিয়ান যেগুলো আছে, সেসব জায়গাতেও কিন্তু ওই রাজার ভয়ে সন্তানকে রেখে আসার ঘটনা হয়েছে। কিন্তু মোজেস, তাকে ফেলে দেওয়া হয়েছিল, নলবনে রেখে দেওয়া হয়েছিল, এসব নানান রকম কাহিনী তো আছে। আর এই সন্তান পরিত্যাগ করা, মানে অভ্যুদয় সম্পন্ন সন্তান, তাকে পরিত্যাগ করে দেওয়ার পরে সে রক্ষা পায়, এটা একটা মিথিক্যাল প্যাটার্ন যা সমস্ত বিশ্ব জুড়ে আছে, এই মিথিক্যাল প্যাটার্ন। এবং এটা সত্য হওয়া কিছু অসম্ভব নয়। আমাদের জীবনে অনেক জায়গায় হয়তো এরকম ঝগড়া করে নয়, হয়তো এরকম করে নয়, কিন্তু সন্তান মামাবাড়িতে মানুষ হচ্ছে কি অন্য জায়গায় মানুষ হচ্ছে, এরকম কি হয়? অনেক আছে উদাহরণ। আর এখানে তো কংসের মতো একটা ওরকম দুরাত্মা মানুষ ছিলেন। কেন যীশু খ্রিস্টের ক্ষেত্রে সম্রাট হেরড ছিলেন না? ছিলেন।
তাকেও তো খুব খুব সন্তর্পণে জন্মগ্রহণ করতে হয়েছে, আমরা তো তাই জানি। এখন এই যে সন্তর্পণে জন্মগ্রহণ করা অনেক অভ্যুদয় সম্পন্ন অবতার প্রমাণ পুরুষের, এটা অনেক ক্ষেত্রেই হয়েছে। এবং কৃষ্ণকে যে নন্দের আলয়ে রেখে আসা, এই ঘটনাটা আমরা কিছু অস্বাভাবিক মনে করি না। কারণ যারা খুব বড় ফোকলোরিস্ট, যারা ওরালিটির বিচার করেন, ওরালিটি মানে হচ্ছে মৌখিক পরম্পরা, যেটা আজকের দিনে এখন ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করতে আরম্ভ করেছেন ঐতিহাসিকরা। আগে তারা কিছুতেই এটা মানতেন না। আগে ভাবতেন যে ওই আর্কিওলজি, ওই আইকনোগ্রাফি, ওই নুমিসম্যাটিক্স, এর উপরেই ইতিহাস তৈরি হবে। না, ইতিহাসে ওরালিটিও একটা বিশাল বিশাল তার সে বিশাল উপাদান হতে পারে। লোককথায় কে কি বলেছে এটাও একটা উপাদান হতে পারে। যার জন্যে ম্যালিনস্কির মতো লোক তিনি অসামান্য একটা কথা বলেছেন যে মিথ ইজ লাইভড রিয়ালিটি। এটা ছিল, হয়তো যে আকারে ছিল বলে পরে বর্ণিত হয়েছে সেই আকারে না হলেও অন্যরকম আকারে। কারণ কথা বলতে গেলে মানুষ যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে তখন গল্পটা বেড়ে যায়, এটা হয়ই, তাই না? এটা বহু জায়গায়, যার জন্যে মানুষ যখন একটার সঙ্গে সোশ্যাল মিডিয়াকে দেখুন না, যা যা কথা হচ্ছে তা কত বাড়ছে আস্তে আস্তে, যতখানি না হয়েছে তার থেকে ঘটনা, কিন্তু তার থেকে এটা প্রমাণ হয় না যে মূল ঘটনাটা ঘটেনি, তাই না? তাহলে কথায় কথায় কথা বাড়ে, এটা আমরা সকলে জানি, এটা প্রবাদ, কথায় কথা বাড়ে, এটা কথাই আছে। ফলে সেইখানে দাঁড়িয়ে হয়তো কথা বাড়তে পারে, কিন্তু ঘটনাটা ঘটেনি তা তো হতে পারে না। দ্বিতীয় কথা, কৃষ্ণ চরিত্রের যে প্রথম যেরকমটা, অর্থাৎ তার জীবনটা বৃন্দাবনে যেভাবে কেটেছে, যশোমতীর স্নেহ, হ্যাঁ, কিংবা অন্যান্য যে সমস্ত শ্রী রাধা রমন রমণী মন মোহন, এই ঘটনা তো ঘটেছে, বৃন্দাবন বন দেবা। এখন এই যে শ্রীরাধা রমন, সেটাও তো মানতে চান না, রাধার পাশে কৃষ্ণকে দাঁড়াতে দেওয়া যাবে না, এ বড় কষ্ট হয়ে যাচ্ছে তাদের। তারা বলছেন যে এরকম ধরনের একটা অকীর্তিকরমর্জুন, এরকম একটা প্রেম যেটা পরদারিতা বলছি, সেরকম একটা প্রেম করছেন ভগবৎ প্রমাণ পুরুষ, সেটাও তার সঙ্গে যেন মানায় না, এবং অনেকটা বেটার লাগে তাদের যে কুরুক্ষেত্রের কৃষ্ণ কিংবা দ্বারকার কৃষ্ণ কিংবা মথুরাধিপতি। কিন্তু আমরা তো মথুরাধিপতিকেও মধুরাধিপতি করে নিয়েছি, আমাদের যে অবস্থা তাতে আমরা মধুরাধিপতি করে নিয়েছি। হ্যাঁ, এটা তো তারা বুঝবেন না কিছু, যে রূপ গোস্বামী যে বলেছেন যে বৃন্দাবনে তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি, অখিল রসামৃত মূর্তি, সমস্ত রস তার মধ্যে আছে। এবং ভাগবত পুরাণ যেখানে কংস বধ হচ্ছে, সেখানে একটা শ্লোক উচ্চারণ করেছেন, মল্লানাম অশনীর নৃণাং নরবর স্ত্রীণাং স্মরো মূর্তিমান গোপানাং স্বজনো অসতাং শ্বেতিভুজাম শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম তত্ত্বং পরং যোগিনাম বৃষ্ণীনাং পরদেবতেতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ। তিনি অগ্রজ বলরামের সঙ্গে উপস্থিত হয়েছেন। সনাতন গোস্বামী ইত্যাদি যারা টিকাকার, তারা বলছেন এই শ্লোকটা কিন্তু একদম কাব্য প্রকাশের ওই শব্দের মতো, যে নবরস রুচিরা,
9টা রসই এখানে আছে, অর্থাৎ ভগবানের মধ্যে 9টা রসই আছে, আর থাকতেই তো হবে। তিনি আনন্দ স্বরূপ। আনন্দাধ্যেব ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তভিষং বিশন্তি। তো সবটাই যখন আনন্দের ব্যাপার, সেখানে তিনি অখিল রসামৃত মূর্তি হবেন, এ কোনো আশ্চর্যের নয়। আর যদি খুব সযৌক্তিক প্রমাণ, গোপীদের সঙ্গে প্রেম করা চলবে না, ভগবান কৃষ্ণের প্রেম বারণ। যা করতে হবে রুক্মিণী, সত্যভামা এদের সঙ্গে তার বৈবাহিক জীবন, সেটাই তাকে কাটাতে হবে, তার বাইরে তাকে আনা যাবে না, বৃন্দাবনে তাকে নিয়ে আসা যাবে না। আমি একটা সভাতেও কথা বলেছিলাম যে দেখুন, এই যে নৃসিংহপ্রসাদকে দেখছেন, হ্যাঁ, কি এরকম বেশ একটা সভ্য ভব্য জামা কাপড় পরে এসে রামকৃষ্ণ মিশনে বলছে আপনাদের সামনে। এমন তো হতে পারে যে আমি সেই বাবু, হ্যাঁ, যিনি এককালে অত্যন্ত ফ্ল্যামবয়েন্ট ছিলেন, এমন তো হতে পারে, আর ছিলেনও বলছি না, ছিল, হ্যাঁ, এইরকম ছিল, নানান রকম জায়গায় কত প্রেম নিবেদন করেছে, কত না প্রত্যাখ্যাত হয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই যে এই যে এই যে এই যে এই যে ঘটনাগুলো, যেগুলো আমার প্রথম জীবনে ঘটেছে, তারপরের জীবনে আমি ভদ্রলোক হয়ে গেলাম, হতে পারে না? কত মানুষ এইরকম ভদ্রলোক হয়ে গেছে পরে। আমি আমার উদাহরণ দিলাম এই জন্যে যে আমি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম লোক, কিন্তু যারা বড় বড় মানুষ আছেন তাদের মধ্যেও এরকম ঘটনা অনেক ঘটেছে, এবং তার প্রত্যক্ষ কেন অপ্রত্যক্ষ অপরোক্ষ সব রকম প্রমাণ আমাদের কাছে আছে যে এই 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 তার প্রথম জীবনে ঘটেছে, পরবর্তী জীবনে বেশ, পরবর্তী জীবনে একেবারে চিন্তামণির জয়তি সোমগিরি গুরুম্বে এরকম হয়ে গেছে। পরবর্তী জীবনে সকলেই বিল্লমঙ্গল। এখন এই যে ব্যাপারটা, হ্যাঁ, তার আগে আগে যা ঘটেছে তা কখনো পরের জীবনে নাও থাকতে পারে। এই ঘটনা পৃথিবীতেই অনেক সময় ঘটে। সেখানে অখিল রসামৃত মূর্তি, তার এরকম ঘটনা থাকবে না? আর যিনি শতকোটি গোপী শত কেলিকার, এইরকম একটা লোক, যে প্রত্যেক গোপী ভাবে তাসাং মধ্যে দয়োর্দয়, প্রত্যেক গোপী ভাবছে কৃষ্ণ আমার, অন্য কারো নয়। তো এই যে বহুজন বল্লভতা, যে প্রত্যেকটা লোকই ভাবছে আমারই বল্লভ, তিনি গোপী বল্লভ, হ্যাঁ, গোপনে রাখিতে জানে তাই গোপী বল্লভ। আরে তিনি সব কিছু গোপনে রাখতে জানেন, তিনি তাই গোপী বল্লভ। তাহলে একজন গোপীর প্রেমও তুমি আরেকজনের কাছে লুকিয়ে রাখতে পারেন, এই যার ক্ষমতা। যৌবনে যিনি কতদিন এরকম করেছেন যে শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রাখি কারেই ফেলি, এরকম করেছেন। এই যে ধুরন্ধর ক্ষমতা, রাজনীতির ক্ষমতাও তো সেই রকমই। রাজনীতির ক্ষমতা কি অন্যরকম? সম্পূর্ণ অসামান্য এই রকম ধরনের প্রেমিক পুরুষের সঙ্গে রাজনীতিকের কোনো তফাৎ নেই, তাই নয় কি? একটু ভেবে দেখবেন আমার কথাটা। আপনারা বলতে পারেন একটু সব অভিনয় করেছেন। অভিনয় অভিনয়, ধরুন রাজনীতিকরা অভিনয় করেন, প্রেমিকরা যদি আর একটা প্রেম থাকে, হ্যাঁ, তাহলে তো করবেনই অভিনয়। কিন্তু ক্ষমতাটা হচ্ছে এনার, যেহেতু ইনি অখিল রসামৃত মূর্তি, যেহেতু তার মধ্যে ঐশ্বর্যের ভাগগুলো আছে, মাধুর্যের মধ্যেও ঐশ্বর্য পরিস্ফুট হয়, ভগবতী যোগমায়া সে ব্যবস্থা করে রাখেন। তার ফলে অন্য গোপীরা নাসুয়ান খলু কৃষ্ণায় মোহিতাস্তস্য মায়া। লাস্টে যখন রাস পঞ্চাধ্যায় শেষ হচ্ছে তখন বলছেন নাসুয়ান খলু কৃষ্ণায় মোহিতাস্তস্য মায়া মন্যমানা স্বপার ষষ্ঠান স্বান স্বান দারান ব্রজৌকশ। সমস্ত গোপীরা রাসলীলার শেষে কিছুই বুঝতে পারলেন না, তারা গিয়ে আবার তাদের প্রাণপতিদের পাশে শুয়ে পড়লেন। না শুয়ান খলু কৃষ্ণায়, কৃষ্ণকে দোষও দিলেন না যে তুমি এরকম করেছো। আর তার স্বামীরাও ভাবলো যে আমার পাশেই শুয়ে আছে। মাঝখান দিয়ে কি ঘটে গেল?
ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বীক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিত। সেসব কোনোদিন যদি আপনাদের কাছে রাসের কথা বলতে পারি, সে আমার অত্যন্ত ভালো লাগবে, কারণ রাস শেয়ার করার মতো কিছু আর হতে পারে বলে আমি মনে করি না। সেদিন কবে আসবে জানি না, কবে হবে মাগো সেদিনও আমার দেখা জানি না। এখন আমার বক্তব্যটা হচ্ছে, যদি সাধারণ যুক্তিতেই বৃন্দাবনের কৃষ্ণকে কবাবু আর খবাবু করে নিতে পারি, যে কবাবু যিনি ছিলেন তার এরকম ঘটনা ঘটতেই পারে, তারপরে তিনি খবাবু হয়ে যেতে পারেন, যেমনটা নৃসিংহপ্রসাদও হতে পারে। এখন এই যে ব্যাপারটা, এই ঘটনাটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা বাস্তবটাই সবচেয়ে কিন্তু মেনে নিচ্ছি, এবং বাস্তব কারাই মানে? যাদের সেই রসতত্ত্বের বোধ আছে। একদম কঠিন হিস্টোরিয়ান হলে সে কঠিন পাথর খুঁজবে, কোথায় পাথরের মধ্যে কি লেখা আছে, তাই না? তারা তো কঠিন হৃদয় ঐতিহাসিক, তাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু কৃষ্ণ ভগবান হয়ে গেছেন অতি অল্প সময়ের মধ্যে। তিনি যখন ধরাধাম ত্যাগ করেছেন, যদি লৌকিকভাবেও দেখি, তাহলেও সেটা আমরা মোটামুটি দ্বিতীয় তৃতীয় খ্রিস্টাব্দের মধ্যে কৃষ্ণের ভগবত্তার প্রমাণ বহু বহু গ্রন্থের মধ্যে আছে। এমনকি উপনিষদের মধ্যেও কৃষ্ণায় দেবকী পুত্রায় এই কথাগুলো রয়েছে। কাজেই এই জায়গাটা আমরা অস্বীকার করতে পারছি না, এবং আমরা কোনোভাবেই বৃন্দাবনের কৃষ্ণকে মথুরা দ্বারকার কৃষ্ণ থেকে আলাদা করতে পারবো না। কিট সাহেব, আর্থার ব্যারেডল কিট, তিনি প্রচুর চেষ্টা করেছিলেন যে এই কৃষ্ণ আর ওই কৃষ্ণ আলাদা। ওরা আবার দুটো তিনটে কৃষ্ণ করেন, মানে দ্বারকার একটা কৃষ্ণ, মথুরার একটা কৃষ্ণ, আবার বৃন্দাবনের একটা কৃষ্ণ। ওই দুটোকে মানতে চান না, দ্বারকাধীশকে মানতে চান। বেশ ভালো, আমরা ওই ঐশ্বর্য মূর্তির মধ্যে আমরা ঠিক সেইভাবে রসশাস্ত্রের আধার পাই না বলেই একটু সরে আসি সেখান থেকে। এবং খ্রিস্টপূর্ব 150 খ্রিস্টাব্দ, সেখানে পতঞ্জলি, বৈয়াকরণ পতঞ্জলি, তিনি কিন্তু কংসবধ নাটকের কথা বলছেন। তার মানে তখনই তার হিস্টোরিসিটিটা প্রমাণ হয়ে যাচ্ছে। তিনি যে ছিলেন ধরাধামে এবং কংস নামে একটা অসুরকে বধ করেছিলেন, অসুর না হোক একটা রাজাকে বধ করেছিলেন, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। আর দ্বিতীয় কথা, আমরা হিস্টোরিসিটির দিক থেকে অসামান্যভাবে প্রমাণ করতে পারি যে কৃষ্ণ অবধারিতভাবে যেরকম মথুরায় জন্মেছেন, বৃন্দাবনে গেছেন, সেখান থেকে তিনি এসছেন, কংসবধ হয়েছে, এবং আলটিমেটলি তিনি মথুরার অন্যতম কর্মকর্তা হয়ে গেছেন, এবং তাকে রাজধানী ট্রান্সফার করতে হয়েছে যেহেতু জরাসন্ধের ভয় ছিল। জরাসন্ধ বলে একজন রাজা ছিলেন, যিনি জানেন তো, এটা আমার কাছে খুব গর্বের বিষয়। জরাসন্ধকে আমি মিথিক্যালি পছন্দ না করতে পারি কৃষ্ণের শত্রু হিসেবে, কিন্তু জিওগ্রাফিক্যালি জরাসন্ধ এমন একটা জায়গায় ছিলেন যেটা আমার খুব গর্বের বিষয়। জরাসন্ধ মগধের রাজা ছিলেন, এবং তৎকালীন দিনে, এটা মাথায় রাখুন যে তৎকালীন দিনে এই যে ইস্টার্ন রিজিয়ন, এটাই কিন্তু আধিপত্য করত। ভারতবর্ষের আধিপত্য মগধ এই অঞ্চলের ওপরেই ছিল, যার প্রধান রাজধানী ছিল পাটলিপুত্র, যার পুরনো নাম কুসুমপুর, যেটা আপনারা মুদ্রা রাক্ষস নাটকের মধ্যে সেই নামটি পাবেন। যাই হোক,
এই জরাসন্ধ হচ্ছেন এমন একজন রাজা, আমি প্রায় সূত্রপাত করে ফেলছি কিন্তু আমি নিজেকে আটকাবো, কারণ ওই দিকে যাব না। হ্যাঁ, কেন কি না আটকালে পরে কৃষ্ণ জন্মের কথা আর একটুও স্মরণ করা যাবে না। এই হচ্ছে ঘটনা, কারণ এত কিছুই রয়েছে, সেটা কি বলবো আর। এনিহাও যেটা বলতে চাইছি যে মহাভারত যখন পড়েন আপনারা, কিংবা যদি না পড়ে থাকেন, যদি পড়েন কখনো, মহাভারতটা এইভাবে পড়ার দরকার আছে যে মহাভারতে যখন মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ হবে, মহামতি নারদ তিনি, অর্থাৎ ধৃতরাষ্ট্র, পাণ্ডবরা বেশ একটু তাদের যৌবরাজ্যে অধিক দেওয়ার ফলে সে অতিরিক্ত পরিমাণ তাদের ক্ষমতা দেখা গেছে, এই অবস্থায় যতুগৃহে পাঠানো হলো। তারা সহ্য করতে পারলে না, খুব সংক্ষেপে বলছি, যতুগৃহে তাদের মরতে পাঠানো হলো, কিন্তু সেখান থেকে বেঁচে বিদুরের বুদ্ধিতে সুড়ঙ্গ কেটে একটা জায়গায় উপস্থিত হলেন, যেখান থেকে আলটিমেটলি তারা পাঞ্চাল রাজ্যে গিয়ে উপস্থিত হন। এবং এটা একটা বিশাল পলিটিক্সের জায়গা। সেই পাঞ্চাল রাজ্যে দ্রুপদের কন্যার সঙ্গে তার বিবাহ হয়, এবং তারপর থেকে এই পাঞ্চালরা যেহেতু কুরুক্ষেত্রে মানে কৌরবদের একটু বিরোধী পক্ষে ছিলেন, কিন্তু অত্যন্ত ফোর্সফুল একজন, মানে কি বলবো, একজন এনিমি, ফলে তাদের ভয় পেতে আরম্ভ করেছেন। এই অবস্থায় কিন্তু যুধিষ্ঠির আদি পাণ্ডবদের এবং দ্রৌপদীকে হস্তিনাপুরে নিয়ে আসেন। নিয়ে আসার পর সেখানে যুধিষ্ঠির সম্পূর্ণ তাদের অন্তঃরাষ্ট্রের যে মন্ত্রীরা যারা, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য ইত্যাদির চাপে, বিদুর ইত্যাদির চাপে, তাকে খানিকটা রাজ্য দিতে বাধ্য হন, যেটা খাণ্ডবপ্রস্থ। খাণ্ডববন দহন করেন। খাণ্ডবপ্রস্থ জায়গাটা মোটেই ভালো জায়গা নয়, খুব খারাপ জায়গা ছিল, অত্যন্ত ঊষর জায়গা ছিল। সেই জায়গায় বন দহন করে, যাকে আরবানাইজেশন বলে, সেটা নগরায়ন করার ফলে ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠা হলো। তারপরে তো আরও অনেক কথা, ইন্দ্রপ্রস্থে সেই নগরী দেখে দুর্যোধন মোহিত হলেন ইত্যাদি ইত্যাদি। ইন্দ্রপ্রস্থে যখন রাজা হয়ে বসেছেন যুধিষ্ঠির, তখন মহামতি নারদ এলেন। নারদকে আপনারা সবাই ভাবেন ভীষণ ঝগড়াটে, এবং এরকম একের কথা তার কাছে বলছে, অমুকের কথা তার কাছে বলছে, তা ভাববেন না। নারদ কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ানস ইন অ্যানসেন্ট ইন্ডিয়া। এটা জানবেন যে কৌটিল্যের মতো লোক তাকে রেফার করেছেন, যদিও নারদ নামে উল্লেখ করেননি, কিন্তু যে নামে উল্লেখ করেছেন তাতে পণ্ডিতরা সবাই বলেন এটা নারদ। কারণ কৌটিল্য যাদের যাদের কথা উল্লেখ করেছেন তার মধ্যে ভীষ্ম আছেন, কৌটিল্য যাদের কথা উল্লেখ করেছেন তার মধ্যে কনিক আছেন, এরা সবাই কিন্তু মহাভারতের পার্সোনালিটি। হ্যাঁ, এবং ভীষ্মের নাম হচ্ছে কৌনপদন্ত। এরকম ধরনের এক একটা নাম, অদ্ভুত অদ্ভুত নাম তিনি দিয়েছেন, এবং তিনি নিজেও নিজের নামটা ভাবুন, সেটাও কিন্তু যে মানে যাকে আমাদের ফার্সি আরবিতে বলে তাখাল্লুস, আপনারা যে ছদ্মনাম ব্যবহার করি না, তাকে ওরা বলেন তাখাল্লুস। এই তাখাল্লুস একটা এমন একটা জিনিস যেটা ছদ্মনাম, তার পেছনে কিন্তু এই মানুষটি আছেন কৌনপদন্ত, এরকম। তো সেখানে নারদের নাম হচ্ছে পিশুন। কৌটিল্যের নিজের নামটা কি কোনো ভদ্রলোকের মতো, যার মধ্যে অনন্ত কুটিলতা? হ্যাঁ, এটা কি কোনো ভদ্রলোকের মতো নাম? তিনি নিজেও সেই নাম নিয়েছেন, নেতি কৌটিল্য। এটা বলছেন, এটা পিশুন বলছেন, এটা ভীষ্ম বলছেন, এটা অমুকে বলছেন, তারপরে তিনি সবগুলোকে রিফিউট করে বলছেন নেতি কৌটিল্য, নিজের নাম করেই বলছেন নেতি কৌটিল্য, এটা এইরকম হবে। এই বলে কিন্তু সম্পূর্ণ কৌটিল্যের অর্থশাস্ত্র, যেখানে যেখানে পোলেমিক্স, যেখানে যেখানে গোলমালের জায়গা। কৌটিল্যের কথা উল্লেখ করলাম এই জন্যে, যেহেতু নারদের কথা উল্লেখ করেছিলাম। মহাভারতে নারদকে বলা হচ্ছে সমস্ত সন্ধি বিগ্রহ, অর্থাৎ কার সঙ্গে এলাই করতে হবে, কার সঙ্গে ঝগড়া করতে হবে, এই সমস্ত রাজনীতির ব্যাপারটা যিনি জানেন তিনি হচ্ছেন নারদ। তিনি নারদকে এসে বিভিন্ন সভার বর্ণনা দিলেন, যে এই সভাতে এইরকম হয়, আর তোমার তো ইন্দ্রপ্রস্থ সভা, এই সভাতে ওরকম হয়, ইত্যাদি ইত্যাদি।
তারপর বললেন তুমি যথেষ্ট উন্নতি লাভ করেছো, কিন্তু জানো তো যতক্ষণ তুমি নিজেকেই রাজা বলে যাচ্ছ তার কোনো মানে নেই। রাজা বই রাজসূয়ে নেষ্টা ভবতি, রাজা যখন রাজসূয় যজ্ঞ করবে এবং অন্য মণ্ডলের রাজারা যারা মেনে নেবে তখন তুমি রাজা, তার আগে তুমি রাজা হতে পারো না। রাজার কোনো মানে নেই, তুমি নিজেই নিজেকে রাজা বলছো তার কোনো মানে নেই। অন্যেরা তোমাকে রাজা বলে মানলে তবে তুমি রাজা, যার জন্য তোমাকে রাজসূয় যজ্ঞ করতে হবে। যুধিষ্ঠির তো প্রায় ভেঙে পড়লেন যে কি করে আমি রাজসূয় যজ্ঞ করব। ভীম অর্জুনও সেরকম কিছু তাকে চাগাতে পারলেন না, এবং একটা SOS সেভ আওয়ার সোল গেল দ্বারকাতে, যে তুমি শীঘ্রই চলে এসো। অ্যান্ড দ্য সেভিয়ার গড তিনি উপস্থিত হলেন। তিনি তাঁর অভ্যেস হচ্ছে প্রথমে অসম্ভব ভালো বক্তার যা লক্ষণ হয়, প্রথমে একজন যিনি তর্ক করছেন প্রথমে তিনি তার কথা মেনে নেবেন ফার্স্টে। আপনি যা বলেছেন দারুণ, কিন্তু এই যে কিন্তু আসবে তখনই মুশকিল হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ভালো বক্তার লক্ষণ, কৃষ্ণ যেরকমভাবে অরেটার, এরকম অরেটার দুনিয়ায় নেই। আমি ভগবদ্গীতা দেখবেন প্রথমে একেবারে অর্জুন একেবারে কি সত্যিই তো এটা সত্যিই কষ্ট হওয়ার কথা তোমার, কিন্তু দেখুন একরকম জিনিস এখানেও বলেছিলেন যে সর্বৈর গুণৈর মহারাজ রাজসূয়ম তামার হাসি, আপনার যত গুণ আছে আপনি রাজসূয় যজ্ঞ করতেই পারেন, কিন্তু জানেন যে এখন মগধাধিপতি জরাসন্ধ রাজত্ব করছেন, এবং তিনি কিরকম ভাবে রাজত্ব করছেন। কৃষ্ণ জন্মের কথায় কোথায় চলে গেলাম। তিনি কিরকম ভাবে রাজত্ব করছেন না, রাজত্ব করছেন এইরকম ভাবে যে অন্য সমস্ত রাজারা শ্রেণয়, রাজের যে শ্রেণী, রাজাদের যে শ্রেণী, তারা প্রত্যেকে আবদ্ধ হয়ে আছে কিরকম, ঠিক যেরকম ধান ভানার সময় যখন ধান ভানতে হয়, মহাভারতে ঠিক এইরকম শব্দটা রয়েছে। আগেকার দিনে যখন, এখন তো সব ধান তো সব মেশিনে করা হচ্ছে, সেকালের দিনের মাঠের মধ্যে মানে প্রাঙ্গণের মধ্যে, উন্মুক্ত প্রাঙ্গণের মধ্যে এসে প্রথমে সমস্ত যে ধানগুলো সমস্ত রাখা হতো। হ্যাঁ, সেটা ধান মাড়াইটা যখন হবে তখন একটা উন্মুক্ত প্রাঙ্গণের মধ্যে একটা দণ্ড বসানো হবে, সে দণ্ড পোতাই থাকতো, এবং সেখানে এই এক একটা গরুর যে দূরত্ব সেই দূরত্ব রেখে অনেকগুলো দড়ি থাকতো, এবং আপনি ধরুন 4টে গরু লাগিয়ে দিলেন, বলদ আর কি, বলদ লাগিয়ে দিলেন, তারা ওই দণ্ডটাকে নিয়ে ঘুরতে থাকবে, ধানগুলো নিচে পড়বে, খড়ের ওপর থেকে ধানগুলো নিচে পড়বে, তারপরে আরেকবার ভালো করে ঝেড়ে খড়গুলো ফেলে দেওয়া, ধানগুলো তুলে নেওয়া। এই ছিল ধান মাড়াইয়ের পদ্ধতি। বলছেন রাজানা শ্রেণীবদ্ধাশ্চ, রাজারা ঠিক এইভাবে, জরাসন্ধ যদি সেই স্তম্ভটা হন তার চারপাশে এইভাবে ঘুরছেন রাজারা। কাজেই যতক্ষণ না মহারাজ, আমি ডিটেলসে বলছি না, যতক্ষণ না পর্যন্ত মহারাজ জরাসন্ধকে আগে ক্ষয় করা যাচ্ছে তার আগে আপনি রাজসূয় যজ্ঞ করতে পারবেন না। প্রথম ভয় ধরিয়ে দেওয়ার পর জরাসন্ধের একটু বিবরণ দিলেন, এবং এইখানে ফ্ল্যাশব্যাক আরম্ভ হচ্ছে মহাভারতের, অন্তত কৃষ্ণের তো হচ্ছেই। কৃষ্ণ সেখানে বলছেন, অনেকগুলো কথা হয়েছে, সেসবে ডিটেলসে যাচ্ছি না, কারণ মহাভারত তো আমার তৃণক্ষেত্র, আমারও গরু হয়ে যাই সেখানে, খালি ঘাস খেতে থাকি, বলে এই তো হচ্ছে অবস্থা আমার। ফলে এই যে জরাসন্ধ, একে ভয় পাবার একটা সবচেয়ে বড় কারণ যে দেখো আমার জীবনটা দেখো, কৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, আমার কি হয়েছিল, আমি
তার ভয়ে মথুরা থেকে পালিয়ে গিয়েছিলাম। এবং এই লোকজন ছিল যাদের ভয় ছিল যে তিনি যদি আক্রমণে ফেল করেন তাহলে অন্য লোকেরা কিভাবে আক্রমণ করবেন। সেইখানে কৃষ্ণ বললেন যে আমাদের যে 18টা কুল, 18টা কুল, এটা মাথায় রাখুন। কুল মানে বংশ। 18টা বংশ আমরা কি করলাম, আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে মথুরাতে আর থাকা যাবে না, আমরা অন্য কোথাও জায়গা দেখব। সেই জায়গা দেখতে পাঠানোর তো একটা বিশাল অসামান্য বর্ণনা আছে হরিবংশে, মহাভারতে, বিশেষ করে হরিবংশে। আমি সেসবের মধ্যে যাচ্ছি না, এত মুখর হয়ে পড়ব না, সে আর বলবার মতো নয়। গরুড় তার সেই জায়গা দেখতে যাচ্ছেন, যাই হোক জায়গাটাকে পছন্দ করে কৃষ্ণ চলে গেছেন, এটা কথা নয়, কথা এখানে নয়। কথা হলো তিনি আরো বলছেন যে এই যে জরাসন্ধ, তার জামাই হচ্ছেন কংস, তার 2 মেয়ে অস্থি এবং প্রাপ্তি। কংস যখন মারা গেল, অস্থি এবং প্রাপ্তি এই 2 মেয়ে জরাসন্ধের এসে জরাসন্ধকে বলল যে এইরকম ঘটনা বলেছে, কৃষ্ণ নামে একটা বালক এসে এইরকম কাজ করেছে। বলে তারপর থেকে 19 বার মথুরা আক্রমণ করেছেন জরাসন্ধ, এবং আমি প্রত্যেকবার পালিয়ে গেছি। কৃষ্ণ হচ্ছেন সেই লোক, উনি ওই রাজপুতদের মতো নন, বুকের ওপরে বাণের আঘাত থাকবে আমি মরে গেলাম, না। উনি এরকম একজন লোক, হি ইজ মোর আ স্টেটসম্যান, অনেক বেশি রাজনীতি ধুরন্ধর, এবং যুদ্ধের ক্ষেত্রেও যখন তাকে পালাতে হবে তিনি নিশ্চিন্তে পালিয়ে যান। যেমন করে কখনো কখনো রাধারানীর কাছ থেকেও পালিয়ে গেছেন অন্য জায়গায়। কিসে ধরা পড়বেন কে জানে, সেই জন্য তাকে পালিয়ে যেতে হয়েছে। আবার এসে বলতে হয়েছে যে দেহি পদ পল্লবমুদারম। এই তো কৃষ্ণ। তো ফলে উনি পালিয়ে গেছেন, এবং যে দুর্গ মানে দ্বারকায় যে পৌঁছলেন, দ্বারকা একটা দুর্গ প্রতিম জায়গা। দ্বারকাতে আক্রমণ করলে একদিক থেকেই আক্রমণ করতে হবে, কারণ অন্যদিকে সমুদ্র আছে। তার এই যে জায়গা একটা, এই জায়গাটা তিনি বাঁচলেন শুধু জরাসন্ধের জন্যে। এবং জরাসন্ধ তার আগেই এই যে ঘটনাটা ঘটল, 19 বার আক্রমণের ফল, কৃষ্ণ কিন্তু যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে আপন শত্রু বধ করছেন, এটা খেয়াল করার দরকার সবার আগে। কিন্তু এই যে নর্থ ইন্ডিয়া, সেখানে জরাসন্ধের মতো মানুষ যখন বধ করলেন ভীমের মাধ্যমে, তারা 3 জন ব্রহ্মচারী বেশি উপস্থিত হয়েছিলেন, এবং অত্যন্ত মায়ার আশ্রয় নিয়েই, মিথ্যার আশ্রয় নিয়েই শেষ পর্যন্ত জরাসন্ধকে বধ করেন। কৃষ্ণ সেই ধরনেরই মানুষ। তিনি বারবারই বলছেন যে মায়াবী যিনি, তাকে মায়ার দ্বারাই হত্যা করতে হয়, যে মিথ্যা কথা বলছে তাকে মিথ্যার দ্বারাই জব্দ করতে হয়। এটাই কৃষ্ণের পলিসি, যার জন্য তিনি এত বড় পলিটিশিয়ান। ওরকম পলিটিশিয়ান তো হয় না, কোনো দিন হতেও পারে না। ফলত এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু মহাভারতের মধ্যেই সেই ঐতিহাসিক সূত্র পেলাম যেখানে কংস ছিলেন মথুরাতে। এই যে মথুরাতে কংস ছিলেন, তার অবস্থাটা কিরম ছিল? সেখানে কিন্তু এই যে বলা হয় রাজা কংস, এই সময় এই মথুরা অঞ্চলে কোনো রাজা হতো না। এটা একটা অলিগার্কিক মনার্কি ছিল, যেখানে ওই কুল, যে 18 কুল তিনি বলেছিলেন না, 18 কুলাবরই, এই যে 18টা কুল, এদের প্রধানদের নিয়েই কিন্তু একটা জায়গা তৈরি হতো যেখানে তারাই ডিসিশন নিতেন, এবং সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতবাদ প্রাধান্য পেত। তার মানে কৃষ্ণ খানিকটা গণতন্ত্রের মানুষ, কৃষ্ণ রাজতন্ত্রের মানুষ নয়। আর লক্ষ্য করে দেখুন, এইখানে আপনারা মেলাবেন মহারাজ যজাতির সঙ্গে। যজাতির 4 পুত্র যখন তার এই
মাথায় তারা জড়া গ্রহণ করলো না পুরু গ্রহণ করলেন, তখন যদুকে বলেছিলেন যে তুমি আমার জড়া গ্রহণ করো। যদু বলেছিলেন না, আমি আমার যৌবন নষ্ট করতে পারবো না, তোমার জড়া আমি নিতে পারবো না। তিনি অভিশাপ দিয়েছিলেন তোমার বংশে কেউ রাজা হবে না। এরকম রাজা হবে না নয়, খেয়াল করে দেখুন এই কৃষ্ণ যেখানে জন্মেছিলেন সেই জায়গাটায় এমনিতেই কেউ রাজা হতো না, কেননা ওই জায়গাটাই ওরকম ছিল যেখানে রিপাবলিক টেন্ডেন্সি ছিল, যেখানে অলিগার্কিক্যাল কুলপতিরা রাজ্য শাসন চালাতেন। এটা লক্ষণীয়। এটা একটুখানি আপনাদের জ্ঞাতার্থে বললাম, হয়তো বেশি কথা বললাম, কিন্তু দিস ইজ নেসেসারি, আপনাদের ইতিহাসটা জানার দরকার আছে। এবং আমি তো মিলিয়ে দিলাম ইতিহাসের সঙ্গে মিথের সঙ্গে। এই যে বললাম যদু বংশে কেউ রাজা হবে না, আসলে রিপাবলিক যেটা হতো সেই জায়গায় কেউ রাজা হতোই না। সেখানে অন্যান্যদের মতামত নিয়ে, মহাভারতের মধ্যে এই জিনিস না প্রচুর আরও আছে, অনেক অনেক বড় জায়গা আছে যেখান থেকে এটা প্রমাণ করা যাবে। এবং কৃষ্ণ বলছেন এক জায়গায় যে আমি আমার অবস্থা হয়েছে এইরকম যে সবার মত নিতে নিতে, হ্যাঁ কৃষ্ণ পারফেক্টলি রাজা বটে, কিসে তার মত সবাই মেনে নিত, এতই তার বুদ্ধি। ফলে রাজার উপাধি ব্যবহার করা হতো, অর্থাৎ রাজা বলে তাকে মানা হতো। এই যে দেখছেন না যে কংসের বাবা উগ্রসেন রাজা ছিলেন না, রাজা ছিলেন না, রাজার উপাধিটাকে দেওয়া হয়েছিল তাকে। এই মাত্র কংস শোনা যাচ্ছে যে তিনি উগ্রসেনকে বন্দি করেছিলেন নিজে রাজা হওয়ার জন্যে। কেমন করে হয় এটা? এই অলিগার্কিক্যাল টেন্ডেন্সি কীরকম হয় আপনারা খেয়াল করে দেখবেন। আমি একটু বেশি কথা বলে ফেলছি আপনাদের কাছে, এখানে রাজনীতিটা প্রকাশ করার জন্যই বলছি, কারণ এই জিনিস নিয়ে সারা জীবন ধরে আমি কাজ করেছি বলে বলছি। যে দেখুন একটা জায়গায় যখন অনেকগুলো কুলপতি অর্থাৎ অনেকগুলো প্রধান লোক শাসন করেন, সেখানেও কিন্তু একটা অদ্ভুত ধরনের ব্যাপার হয় যে একটা টিল্ট থাকে, ওদেরই মধ্যে যে বেশি বুদ্ধিমান তার দিকে আস্তে আস্তে কিন্তু ক্ষমতাটা হেলে পড়ে। রবার্ট মিশেল বলে একজন খুব বড় পণ্ডিত ছিলেন, তিনি পলিটিক্যাল পার্টিজ বলে একখানা বই লিখেছিলেন। পলিটিক্যাল সায়েন্সে পড়তে টড়তে হয়। সেখানে উনি বোধহয় একজনকে কোট করছেন, আমার তার নামটা মনে নেই। সেখানে বলছেন যে আয়রন ল অব অলিগার্কি, আয়রন ল অব অলিগার্কি। অলিগার্কির টেন্ডেন্সি হচ্ছে এইরকম যে সেখানে অনেক দিন রাজত্ব করতে করতে আস্তে আস্তে সেটা একদিকে টিল্ট নেয়, যেখানে ক্ষমতার যার বুদ্ধি বেশি, যার ক্ষমতা বেশি, একটা লিডারশিপ তার হাতে চলে যায়। এটা গণতন্ত্র, সমাজতন্ত্র সর্বত্র এই কথাটা খাটবে। জ্যোতি বসুর আমলে জ্যোতি বসুর কাছেই ক্ষমতা চলে গেছিল। মমতাও তো গণতন্ত্রে আছেন, ক্ষমতাটা কার কাছে রয়েছে, তাই না? এটা টিল্ট, সবাই মিলেই ডিসিশন নেয় বটে, কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি উনি যা বলছেন তাই হচ্ছে। জ্যোতি বসুর আমলে জ্যোতি বসু, তাই না? জওহরলাল নেহরুর আমলে জওহরলাল নেহরু, মোদির আমলে মোদি। অর্থাৎ কিনা ক্ষমতার কেন্দ্রবিন্দু একটা দুটো লোকের মধ্যে চলে যায়। দিস ইজ দ্য আয়রন ল অব অলিগার্কি, ডেমোক্রেসি, সোশ্যালিজম, সর্বত্র এই ল আছে। কমিউনিজমের মধ্যে কি লেনিনের হাতেই সর্বোচ্চ ক্ষমতা ছিল না? স্ট্যালিনের হাতে ছিল না? তিনি তো কমিউনিজম করেছেন। কিন্তু এই যে জায়গাগুলো, এটা হিস্টোরিক্যালি যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে যে কৃষ্ণ কিন্তু রাজা ছিলেন না এবং উগ্রসেনও রাজা ছিলেন না, কিন্তু কংস তার হাতে ক্ষমতা দখল করে নিয়েছিলেন। অর্থাৎ টিল্ট, যে ক্ষমতাবান বুদ্ধিমান হয় তার দিকে চলে গেছে, এবং যখনই ক্ষমতা একজনের হাতে যায় সে আস্তে আস্তে অত্যাচারী হয়ে ওঠে, যেটা কংস হয়েছিলেন। এবং সেই অত্যাচারী হওয়ার ফল এমন, আপনারা ভাগবত পুরাণে পাবেন যে বসুদেবকে কিন্তু বন্দী করা হয়েছিল, কিন্তু মহাভারত হরিবংশ সেখানে কিন্তু বন্দী করা হয়নি। বসুদেব অন্যতম মুখ্য উপদেষ্টা ছিলেন সেই মন্ত্রিসভার যেখানে কংস ছিলেন। যেহেতু কংসের সঙ্গে তিনি ডিফার করেছেন, ফলত তাকে কিন্তু নজরবন্দি করে রাখা হয়েছিল। এইটা হরিবংশে আছে। যদি তা না থাকতো
তাহলে একটুখানি লৌকিকভাবে ভেবে দেখুন, কৃষ্ণকে নিয়ে যে তিনি ওই রাত্রে চলে গিয়েছিলেন, এটা অনেক বেশি সম্ভব হয়েছে তিনিও যেহেতু অন্যতম প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন, যার পক্ষে তার গার্ডকে থামিয়ে দিতে কোনো অসুবিধা হয়নি যে তুমি চুপ করে বসে থাকো এখানে, আমি আমার পুত্র সন্তানটিকে অন্য জায়গায় রেখে আসব, কোনো অসুবিধা হয়নি। আর ভাসের প্রতিমা নাটক আছে, বালচরিত নাটক আছে, সেখানে ভিভিডলি, সেটা ফার্স্ট সেঞ্চুরিতে লেখা, সেখানে ভিভিডলি এই যে নন্দগ্রামে গিয়ে তিনি, নন্দগ্রাম ব্রজ মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রজ? ব্রজ মানে হচ্ছে সেই জমি যেখানে গরু চড়ানো হতো, যেখানে কাউ ব্রিডিং হতো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ রাজাদের তখনকার দিনের একমাত্র উপায় করার অন্যতম উপায় করার জায়গা ছিল হচ্ছে পশুপালন। এই যে পশুপালন করা, সেই পশুপালনের জায়গাটার নামই হতো ব্রজ। এটা নট দ্যাট যে বৃন্দাবনকে আমরা ব্রজ বলছি এই কারণে, এটা কংসের আন্ডারেই ছিল। এবং এই যে নন্দরাজ, তিনি কিন্তু একজন করদাতা, এবং তার উপরে ওই ব্রজমণ্ডলের ভার ছিল যেখান থেকে কংস রাজকর পেতেন। আপনারা পদাবলী গানের মধ্যে শুনবেন সবসময় যে কংসের রাজকর দিতে যাচ্ছেন নন্দরাজ। হ্যাঁ, দুধপত্র পর্যন্ত একটা হাটে এনে রাখা হচ্ছে, সেখান থেকে কিন্তু বেচা হচ্ছে, এবং সেটা আরবানাইজড, অর্থাৎ সেখানে সেখানে মানে লোকালিটি থেকে, একটা জনপদ থেকে আরবান জায়গায় চলে যাচ্ছে দুধগুলো। এরকমভাবেই কিন্তু তৎকালীন দিনের ভাবনাগুলো ছিল। এই যে ব্রজভূমি, আমরা যাকে আজকে যতই বলি একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দুই একদিনের তরে, যতই বলি, আসলে ব্রজ কংসেরই আন্ডারে একটা জায়গা, যেখানে নন্দরাজ একজন মোড়ল, তারও যথেষ্ট ক্ষমতা আছে, তার সঙ্গে বসুদেবের অনন্ত বন্ধুত্ব ছিল, যার জন্য তিনি তার ছেলেটিকে ওখানে রেখে আসতে পেরেছিলেন এবং তার কন্যা সন্তানটিকে নিয়ে আসতে পেরেছিলেন। তার মধ্যে তো দৈবের অভিসন্ধি চলবে। আমি যে বললাম এগুলো খুব অন্যায় করলাম কি? এটা আমার মনে হয় বলার দরকার ছিল। আমরা লৌকিকভাবে তাহলে কৃষ্ণকে বুঝতে পারি সবচেয়ে বেশি, তাই না? তবে হ্যাঁ, এটুকু বোধহয় না বললে নয় যে যারা কৃষ্ণকে, বৃন্দাবনের কৃষ্ণকে মানবেন না, যশোমতীর বালগোপালকে মানবেন না, অনেক কিছু ছিল, কিছুই বলিনি আপনাদের। যতখানি বোর করে থাকি আমি মনে করি বেশ করেছি, কেননা এটুকু জানা আপনাদের প্রয়োজন ছিল। কৃষ্ণকে রাধারানীর রাধা বল্লভ হিসেবে মানব না, কৃষ্ণকে বাৎসল্যময়ী যশোদার ছেলে বলে মানব না। একবার আকাশ ফুটো করে নেমে এলেন দ্বারকায়, এটা কি হয়? যার জন্যে আমাদের বঙ্কিমচন্দ্র, না এটার মধ্যে আর যাব না, না 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 না, এই আর জন্মাষ্টমী নিয়ে কি বলবো আমি, কখন বলবো? আর 10 মিনিটও নেই, তাই না? কি বলছেন? না, আসলে কেন বলতে চাইছি যে আমাদের অনেকগুলো ভুল ভাবনা রয়ে গেছে। হ্যাঁ, সেটা আমার পক্ষে, যখন ছোটবেলায় ছিলাম তখন একেবারে বঙ্কিমচন্দ্রকে তাঁর প্রত্যেকটি কথা মনে হয়েছে এরকম যুক্তি দিয়ে কেউ বোঝাতে পারবে না। বয়স যখন বেড়েছে, গবেষণার যখন হাত পেকেছে, তখন মনে হয়েছে অনেক বড় বড় শ্রদ্ধেয় মানুষকেই তো বলাই যায় যে না, এটা বলে আপনি ঠিক করেননি। এরকম তো হয় গবেষণার ক্ষেত্রে, এই জিনিস বহু ঘটেছে। আর আমি
নিজের নামেও বলবো না, অন্যদের দিয়ে বলাবো, কেননা সেটা আমার সুবিধে। কারণ আমি তো বঙ্কিমচন্দ্রকে অত অশ্রদ্ধা করতে পারি না, ও এইরকম একটা মানুষ। তা তিনি কৃষ্ণ চরিত্র লিখেছিলেন, এবং যখন কৃষ্ণ চরিত্র লিখেছেন তার মধ্যে যেখানেই রাধারানীর কথা এসছে, যেখানেই গোপীদের কথা এসছে, সব বলছেন প্রক্ষিপ্ত 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 প্রক্ষিপ্ত। ইন্টারপোলেশন ইন্টারপোলেশন ইন্টারপোলেশন, ভাগবত পুরাণ ইন্টারপোলেশন, বিষ্ণু পুরাণ ইন্টারপোলেশন, আর হরিবংশ ইন্টারপোলেশন, সব ইন্টারপোলেশন। এরকম হবে, বঙ্কিম বললেই হবে, এটা তো মানতে পারবো না। এখন আমি পরে রহস্যটা পরে বুঝেছি যে বঙ্কিমের কেন এরকম অবস্থা হয়েছিল। তার বাড়িতে একটা কৃষ্ণের বিগ্রহ ছিল নাকি শুনি, সেটা তার কেন রাধা নেই, রাধারানীহীন কৃষ্ণ, একা কৃষ্ণ। একা কৃষ্ণ কি করে হয় এ তো আমি ভাবতেই পারি না। কৃষ্ণ রাধাহীন এটা হতেই পারে না। হ্যাঁ, রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ এরকম স্ট্যাচু ট্যাচু আছে দু এক জায়গায়, বৃন্দাবনের কৃষ্ণ নয়, সেটা দ্বারকাধীশ কৃষ্ণ এরকম আছে। কিন্তু যখন এটা আমি বলছি এই জন্যে যে এটাও তো একটা পার্ট, যে কৃষ্ণকে, বৃন্দাবনের কৃষ্ণকে মানছি না, একটা একটা একেবারে সেটাকে আমি একটা ইন্টারপোলেশন বলে মেনে নিচ্ছি। বঙ্কিম যখন কৃষ্ণ চরিত্র বেরোলো, তারপরে আপনারা কৃষ্ণ চরিত্র পড়েছেন কিনা জানি না, প্রত্যেকটি লাইন শুনলে মনে হবে এর কোনো তর্কযুক্তি দিয়ে একে কাটাই যাবে না। কিন্তু সেই কালের দিন তো, মহামতি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের যিনি দাদা, তাই তো, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবা। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম, তার তো এই সমস্ত থাকার কথা নয়, এই সমস্ত এই কৃষ্ণের প্রতি এত সরসতা তার থাকার কথা নয় তো। তিনি ব্রহ্মসঙ্গীত গাইবেন, রবীন্দ্রনাথও ব্রহ্মসঙ্গীত গাইবেন, সব ভালো আছে। কিন্তু তিনি যখন বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বেরোলো, তারপর একটা প্রতিবাদের সুর তুললেন, এবং প্রথম মুখর হন তিনি যখন তিনি ব্রাহ্ম সমাজের আচার্য। কিন্তু ব্রাহ্মণরা তো আর কৃষ্ণ কৃষ্ণ মানে না, তারা তো ব্রহ্ম ছাড়া কিছু জানে না। তিনি প্রতিবাদ করলেন এবং তিনি তখন অসুস্থ। কিন্তু এই অবস্থায় তিনি তার যে জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যিনি মহাপণ্ডিত মানুষ ছিলেন, যিনি রবীন্দ্রনাথকে খোকা বলতেন যে ও কিছু জানে টানে না, এই হচ্ছে অবস্থা। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এই জায়গার এই রকম ধরনের স্তরের পণ্ডিত, পড়াশোনা করা লোক। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে বলেন যে দেখো, যেটা বলছি আমি এটা কোট, দেখো বঙ্কিম যেভাবে কৃষ্ণ চরিত্র আলোচনা করছে তার একটা প্রতিবাদ হওয়া আবশ্যক। আমি কিন্তু কোট করছি। দ্বিজেন্দ্রনাথ প্রতিবাদ করলেন অনেকটা, তার একাংশ। বঙ্কিমচন্দ্র শেষাশেষি যতই গীতা ভক্ত হন না কেন, বঙ্কিমচন্দ্র কি করেছিলেন, রাধারানী তাধারী না, একটা আদর্শ কৃষ্ণ, একটা আদর্শ কৃষ্ণ স্থাপন করতে হবে, যিনি গীতার বক্তা, যিনি আদর্শ উপদেশ দিচ্ছেন, সেই কৃষ্ণ হচ্ছে আসল কৃষ্ণ, তাছাড়া অন্য কোনো কৃষ্ণ নেই। দ্বিজেন্দ্রনাথ প্রতিবাদে লিখছেন, বঙ্কিমচন্দ্র শেষাশেষি যতই গীতাভক্ত হন না কেন, তিনি অনেক দিন ধরিয়া পাকা পজিটিভিস্ট ছিলেন। পজিটিভ ফিলসফি যাহাই হোক না কেন, শুধু মানুষকে লইয়া একটি পজিটিভ রিলিজিয়ন দাঁড় করাইবার চেষ্টা করিলে চলিবে কেন? রিলিজন মানে রিলিজিয়ন কি অমনি গড়িয়া তুলিলেই হয়? পজিটিভিস্ট চাহিল একজন গ্র্যান্ড ম্যান, মহাপুরুষ। বঙ্কিমবাবু ভাবিলেন, এই তো আমার হাতের কাছে একজন গ্র্যান্ড ম্যান রহিয়াছেন, যেমন বিষয়বুদ্ধি তেমনি পরমার্থ জ্ঞান, এই রকম চৌকস মানুষ দরকার,
অতএব আমাদের পজিটিভিস্ট রিলিজিয়ন দাঁড় করাইতে হইলে শ্রীকৃষ্ণকে গ্র্যান্ডম্যান করিলেই সর্বাঙ্গ সুন্দর হইবে। তবে বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে মহাভারতের শ্রীকৃষ্ণকে এক করিলে চলিবে না। ফলে দাঁড়াইল বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র। এইটা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য। ম্যাড্রাসের একটা জনসভায় বিবেকানন্দ বলছেন, আমাদের স্বজাতি, ইনি আরো কড়া, আমাদের স্বজাতি এমন অশুদ্ধ চিত্ত নির্বোধ আছে, যাহারা গোপী প্রেমের নাম শুনিলেই ভয়ে 10 হাত পিছাইয়া যায়। ভারতে এখন অনেকের মধ্যে একটা চেষ্টা দেখা যায়, যেটা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জোতার মতো। আমাদের মধ্যে অনেকের ধারণা কৃষ্ণ গোপীদের সহিত প্রেম করিয়াছেন, এটা সাহেবরা পছন্দ করেন না, তবে আর কি, গোপীদের যমুনার জলে ভাসাইয়া দাও। সাহেবরা যা চায় না সব উড়াইয়া দিতে হইবে, গোপীদের কথা এমনকি কৃষ্ণের কথা পর্যন্ত প্রক্ষিপ্ত। এই হচ্ছে বিবেকানন্দের বক্তব্য। আমি বললাম তো আমি আমার কথা বলছি না, বিবেকানন্দ আর দ্বিজেন ঠাকুরকে দিয়ে বলিয়ে আমি মুক্ত হলাম বঙ্কিমচন্দ্রের কাছ থেকে। কিন্তু আমার আর একটু বলার আছে যে কৃষ্ণ চরিত্র এরকম কেন করলেন বঙ্কিমচন্দ্র, কেন এরকম করে লিখলেন, যাতে আমরা এদের কোনো ভাবনা পেলাম না। এই কারণটা আমি বহুকাল পরে জানতে পেরেছি। তখন আমি রিসার্চের কাজকর্ম করছি, তখন আমার সঙ্গে দেখা হয় হাওড়ার নিমাই সাধন বসু আছেন। হাওড়ার নিমাই সাধন বসু একটা আর্টিকেল লেখেন দেশে, সেটা পড়ে আমি নিমাই সাধনের সঙ্গে দেখা করতে চলে যাই। নিমাই সাধন বলেন যে, আর বাচ্চা তুমি তো অনেক ভালো ভালো কাজ করছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার আমি জানাচ্ছি। সেই লেখাটা পড়ার পর উনি আমাকে ডিটেলসটা জানালেন। ব্যাপারটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের সামনে, মানে বঙ্কিমচন্দ্রকে মানে তখন একটা খুব চর্চা হতো, যেখানে রেভারেন্ড হেস্টি বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি আমাদের যাতা বলতেন। কৃষ্ণ মানে লম্পট, মানে কৃষ্ণের মতো কোনো বাজে লোক আর পৃথিবীতে হয় না। আর ওনার কাছে যদি মহাপ্রভুর কথা বলতাম যে যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সৈব না পর, এ তো আর ওকে কাছে হেস্টির কাছে বলে লাভ হতো না। কাজে সেসব কথা কেউ বলেও নি যে মহাপ্রভু এসব বলেছেন। যাকে তিনি এরকম লম্পট পুরুষকে মানে যা তা বলতে আরম্ভ করলেন যখন, যে এইটা বঙ্কিমচন্দ্রের খুব কষ্ট হয়। তিনি তখন বললেন আচ্ছা ঠিক আছে আমাদের কৃষ্ণ কীরকম দেখো, বলে এই সবগুলোকে বাদছাপ দিয়ে তিনি একটা গ্র্যান্ডম্যান স্থাপন করলেন। এবং এটা ঘটনা হচ্ছে আমরা বুঝতে পারি বঙ্কিমচন্দ্র তখন স্বাধীনতা আন্দোলন চলছে, যেভাবে যেভাবে বারে মানুষ স্বাধীনতা আন্দোলন করে, তা তিনিও তো তার সাহিত্যের মাধ্যমে কিছু চেষ্টা করেছেন। তো ফলত সেই জায়গায় দাঁড়িয়ে উনি সমস্ত ছেঁটে দিয়ে যে গ্র্যান্ডম্যানটাকে দাঁড় করিয়েছিলেন কৃষ্ণকে, সেটা হচ্ছে ওই রেভারেন্ড হেস্টি যাতে কিছু না বলতে পারেন, যার জন্যে একেবারে ভগবদ গীতার কৃষ্ণ যিনি উপদেশ দিচ্ছেন এই করো আর সেই করো, হ্যাঁ সেইভাবে তিনি কৃষ্ণকে স্থাপন করেছেন। এইটা হলো মূল রহস্য। কিন্তু আবার সঙ্গেও এও ভাবি যে সব কিছু রেভারেন্ড হেস্টির জন্য তিনি এমন কাজটা করে ফেললেন যে আমাদের এই ভগবত প্রমাণ মানুষটাকে তিনি এই রকম জায়গায় নিয়ে গেলেন। এটা বোধহয় শেষ জায়গায় গিয়ে আর আমি বঙ্কিমকে সেই জায়গায় সাপোর্ট করতে পারিনি। এটা আপনাদের জানিয়ে মনে হয় আজকে কি বলবো, আর জন্মাষ্টমী কি হলো, আমারই দোষ, আর তোর কিছুই হবে না, সময়ও হয়ে গেছে। মানে বলেই সামান্য মানে একটা কথাও আমি বলতে পারবো না আর, যে কৃষ্ণ জন্মেছিলেন। আমার ইচ্ছা ছিল যে একটা শুধু বলি যে রসশাস্ত্রের দিক দিয়ে যে বলছিলাম যে অখিলের রসামৃত মূর্তি, সেই দিক থেকে কৃষ্ণের জীবনের বর্ণনার মধ্যে গেলাম না আর, সেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং। ভাগবতে যেভাবে আছে, যেভাবে বসুদেব কংসকে বুঝিয়েছিলেন, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। কিন্তু রসশাস্ত্রের ব্যাপারে সামান্য একটু উল্লেখ করে আপনাদের ছেড়ে দিই
যেখানে বলছেন যে সম্ভ্রমাদি চ্যুতা, আমাদের রূপ গোস্বামী লিখছেন তার ভক্তিরসামৃত সিন্ধুর মধ্যে যে সম্ভ্রমাদি চ্যুতা স্যাৎ, সম্ভ্রমাদি চ্যুতা ইয়া স্যাৎ, যেখানে সম্ভ্রমের নামমাত্র থাকবে না, মানে একটু খাতির নয়, যে একটু সম্মান এসব কিছু নেই, সামান্যতম হলেও নেই। অনুকম্প অনুকম্পিতু, তিনি হচ্ছেন অনুকম্পা করার মানুষ, মানে স্নেহ করার মানুষ, আর সবসময় তিনি অনুকম্পাই করে যাবেন, সবসময় কৃষ্ণের জন্য একটা প্যাঁ প্যাঁ করেই যাবেন সবসময়, এইরকম আর কি। আমার কৃষ্ণ পারে না মুখটা, আমার কৃষ্ণ মুখ পারে না, কিছুই পারে না, সে প্রেম করতেও পারে না, এইরকম একটা অবস্থা। হ্যাঁ, কৃষ্ণ যখন, এটা বিদগ্ধ মাধব নাটকে আছে, এ কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। বিদগ্ধ মাধব নাটকে সারা দিন রাধারানীর সঙ্গে গোষ্ঠে দেখা হয়েছে, প্রেম টেম হয়েছে, সেখানে ফিরে এসছেন, আর গোপবধূরাও তাদের নিজের নিজের বাড়িতে ফিরে গিয়ে আবার তারা যশোদার এখানে এসছেন কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, তো সেখানে বলছেন যে তুমি এরকম করে আসো, দেরি করে আসো, অমুক তমুক ইত্যাদি। আবার দেখুন নন্দ বাবা, তিনি এসে বলছেন যে দেখো আমার তো ছেলেটা বড় হয়ে গেল, এবার তো বিয়ে দেওয়ার সময় হয়ে গেল নাকি, মেয়েদের দেখে আর মনে হয়েছে ওনার, হ্যাঁ এবার তো বিয়ে টিয়ে দেওয়ার সময় হয়ে গেল নাকি। তখন উনি বলছেন এই যে কথাটা বললেন এখানে যশোমতী, যে কথাটা বললেন সেটা সেকেন্ড সেঞ্চুরিতে হাল, সাতবাহন হাল তার গাথা সপ্তশতীতে উল্লেখ করেছেন, সেটা এমন সুন্দর। সেখানে প্রাকৃত ভাষায় লেখা সে শ্লোক, পুরোটা আমার মনে নেই। সেখানে যশোমতী বলছেন অজ্জাবি ওয়ালো দামোদরেত্তি, আরে এখনো আমার বাছা দামোদর একেবারে বাচ্চা ছেলে। এইটা বলার পর বলছেন সমবেত গোপবধূরা ওখানে ছিল, তো তারা তির্যকভাবে কৃষ্ণের দিকে তাকিয়ে তির্যকভাবে হেসেছিল, মুখ বেঁকিয়ে হেসেছিল। এই কথাটা মানে কি দাঁড়ায়? হ্যাঁ, আর বিদগ্ধ মাধব নাটকে এটা একটু ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটুখানি একটু বেশি বলে ফেলা হয়েছে একদম। তিনি যশোমতী বলেছিলেন বাছা আমার দুগ্ধমুখ বালক। তখন মধুমঙ্গল কৃষ্ণের বন্ধু বলেছেন হ্যাঁ দুগ্ধমুখী বটে, তবে কোথায় দুগ্ধমুখ সেটা একটু দেখার আছে। সম্ভ্রমাদি চ্যুতাস্তু চ্যুতা যাস্যাৎ অনুকম্প অনুকম্পিত রতি শৈবাত্র বাৎসল্যম। বাৎসল্য সেইটা যেখানে শুধু ভগবানের মতো ওই রকম প্রমাণ পুরুষ, তিনি তার অনুকম্পার উপরে নির্ভর করে আছেন। তিনি বাঁচালে বাঁচবেন, তিনি না বাঁচালে বাঁচবেন না। আর সেই সব লীলার কথা, সেইটাই স্থায়ী ভাব হবে বাৎসল্য রাশে। সেই সমস্ত লীলার কথা আমি কত বলতে পারি আপনাদের কাছে। এই একদা গৃহদাসীসু যশোদানন্দ গেহিনী কর্মান্তরণ যুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি यानी यानी गीतानि तद्बालचरितानि च दधि निर्मन्थने काले स्मरन्ति तान्न गायत क्षौमं वासपृथुकटितटे बिभ्रति सूत्रनद्धं पुत्रस्नेहस्नुतकुचजुगं जातकं पञ्चशुभ्रु रज्ज्वाकरशस्रमभुजचलत् कङ्कणौ कुण्डले च श्वीन्नं वक्त्रं कवरविगलनमालती निर्ममन्थ। এই দামবন্ধন লীলার আরম্ভ, কৃষ্ণর পিছন পিছন লাঠি নিয়ে ছুটছেন তিনি, শুধু তার অনুকম্পার উপর নির্ভর করছেন, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। ববন্ধ প্রাকৃতং ন চান্ত ন বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম, যার পূর্ব নেই পশ্চিম নেই, ন চান্ত ন বহির্যস্য ন পূর্বং নাপি চাপরম গোপিকৌলুখলে দামনা ববন্ধ প্রাকৃতং যথা। একটা বাচ্চা ছেলেকে যেরকম ভাবে
পেটে দড়ি দিয়ে বেঁধে রাখে, সেইভাবে তিনি বেঁধে রেখেছেন। আজকে নৌমিড্ডতে ভ্রবপুষে তরিদম্বরায়, সেই যে তড়িৎ প্রভার মতো তার বসনখানি, সেই পীতবাস, তার প্রতি প্রণাম জানাচ্ছি। গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায়, গুঞ্জা, গুঞ্জামালা পড়া, অবতংশ মাথায় পড়ে আছেন গুঞ্জার ফুল। পরিপিচ্ছল সন্মুখায়, মাথায় একটা ময়ূরের পুচ্ছ, মুখখানা জলজল করছে। এই যে লীলা, এই যে ভাবনা ব্রহ্মমোহন লীলায়, নৌমিড্ডতে ভ্রবপুষে তরিদম্বরায় কুঞ্জাবতংস পরিপিচ্ছ লসন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষাণ বেণু। কবল, সখারা সমস্ত, কবল মানে হচ্ছে গ্রাস। সখারা যে খাবে, এর খাবার থেকে তুলে নিয়ে তিনি খাবেন, উচ্ছিষ্ট খাচ্ছেন। হাতে একটা পাঁচনি, যেটা দিয়ে গরু চড়ানো হয়। এই যে মূর্তি, লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গ যায়, সেই পশুপাল, পশুপাঙ্গজ, তাকে প্রণাম করছি। হ্যাঁ, তাই না? আমার মতে তিনিই তো সেই রাখাল, যিনি কোথায় বসে বাজাও বেনু, তাই না? তিনি তো সেই। থাক আজকে।